ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির হাসপাতালে পাওয়া গণকবরের স্পষ্ট ও বিশেষজ্ঞ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছে তুরস্ক। এরই মধ্যে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফের গ্রেপ্তারি শুরু করেছে স্থানীয় পুলিশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় বেড়ে চলেছে হতাহতের সংখ্যা। এরই মধ্যে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৩৪,০০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছে ৭৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি। মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির দুটি প্রধান হাসপাতালে পাওয়া গণকবরের স্পষ্ট, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক। অবশ্যই স্থানগুলোয় বিশ্বস্ত তদন্তকারীদের প্রবেশাধিকার থাকতে হবে। গাজায় প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য নিরাপদে কাজ করার পরিবেশ তৈরি করতে হবে সাংবাদিকদের। টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমিক্স ফ্রেশ গার্ড। এদিকে মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুরস্ক দ্বিমুখী নীতির অভিযোগ তুলে জানিয়েছে, গাজায় ইসরায়েলি ভয়াবহ হামলার প্রকৃত চিত্র উঠে আসেনি ওয়াশিংটনের বার্ষিক প্রতিবেদনে। মার্কিন স্থানীয় সময় বুধবার ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করায় যুক্তরাষ্ট্রের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ফের গ্রেপ্তারি শুরু করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। নিবির আমিন, নিউজ 24।